গণিত প্রকাশ দশম শ্রেণী থেকে আলোচনা করব দ্বিঘাতকরণী। এনে যে কষে দেখি এই যে 9.3 থেকে আলোচনা করব। দাগ 1 হচ্ছে এ হচ্ছে m প্লাস 1/m ইকুয়াল √3 হলে 1 নম্বর হচ্ছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, আর 2 নম্বর হচ্ছে m কিউব প্লাস 1/m কিউব। এদের সরলতম মান নির্ণয় করো। দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একের এ নম্বরটা হবে দাগ m স্কোয়ার প্লাস 1/m, তাহলে এখানে m এর হোল স্কোয়ার প্লাস 1/m এর হোল স্কোয়ার। তারপর লিখতে হবে এখানে m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 a মানে m আর b মানে 1/m। m প্লাস 1/m এর মান হয়েছে এখানে √3। তাহলে এখানে বসাতে হবে √3 এর হোল স্কোয়ার মাইনাস উপরে এখানে কেটে দিলাম, তা থাকলো 2। এখানে √3 এর হচ্ছে একটি 3 থাকবে -2 ইকুয়াল এখানে হচ্ছে 1। একটি অ্যান্সার হবে। এখানে বি দাগেরটি করে দিচ্ছি। এখানে বি দাগে রয়েছে m কিউব প্লাস 1/এর m কিউব। এখানে এ দাগের হচ্ছে 2 নম্বরটা হবে। এখানে হবে m কিউব প্লাস 1/m কিউব। এখানে লিখতে হবে m কিউব প্লাস 1/m হোল কিউব ইকুয়াল m প্লাস 1/m হোল কিউব মাইনাস সূত্রে 3 a মানে হচ্ছে m আর b মানে হচ্ছে 1/m ইন্টু a মানে m প্লাস 1/m। তার এর মানটি হচ্ছে √3 থাকবে এখানে মাইনাস উপরে নিচে কেটে দিলাম, তাহলে 3 আর এর মানটি হচ্ছে √3। এখানে থাকবে 3টি 3 লিখতে হবে। এখানে এইভাবে লিখতে হবে। রাফটি দেখে দিচ্ছি। এখানে যে 3টি 3 লিখতে হবে। এখানে √3 এখানে 2টি 3 মানে একটি 3, এখানে √3 হবে, অর্থাৎ 3√3 মাইনাস 3√3। এখানে কেটে দিলাম, তা থাকলে এখানে 0। এবার হচ্ছে বি দাগ। বি দাগটা দেখে দিচ্ছি। এখানে বি দাগ রয়েছে যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই হচ্ছে √5 প্লাস √3। এখানে অ্যান্সার হচ্ছে 2√15। দেখে দিচ্ছি এখানে √5 প্লাস √3 বাই হচ্ছে √5 মাইনাস √3, তাহলে মাইনাস এখানে লিখতে হবে √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এখানে লিখতে লসাগু করতে হবে। এখানে লসাগু আসবে √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইন্টু করতে হবে, থাকবে √5 প্লাস √3 এ হোল স্কোয়ার মাইনাস এটাকে ইন্টু করতে হবে। এখানে থাকবে √5 মাইনাস √3 এর হোল স্কোয়ার। তাই এখানে সূত্রটি হবে 4ab, যেহেতু মাইনাস হচ্ছে 4ab। এখানে 4 এ হচ্ছে √5 আর বি হচ্ছে √3। এখানে সূত্রটি অর্থাৎ এখানে দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। এখানে সূত্রটি থাকবে এইভাবে a প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এ হোল স্কোয়ার। এখানে সূত্র হবে 4ab। এখানে a মানে 5, b মানে হচ্ছে √3। তা থাকবে এখানে 4 3 5 15, এখানে 2টি 5 মানে একটি মাইনাস 2টি 3 মানে একটি 3। তা থাকবে এখানে 4√15, এখানে
মাইনাস করলে হবে 2, 2 দুগুণা 4, তাহলে লিখতে হবে এখানে 2√15 আর ব্র্যাকেটে প্রমাণিত, কারণ এখানে উত্তরটি হবে এই যে 2√15, তাহলে 2√15 মিলে যাচ্ছে, এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে দাগ 2 এর হচ্ছে এ নম্বর, এখানে √2 × 2 + √3 বাই হচ্ছে √3 বাই হচ্ছে √3 × √3 + 1 মাইনাস √2 × 2 - √3 বাই হচ্ছে √3 × √3 - 1, এখানে লিখতে হবে, দেখে দিচ্ছি এখানে দাগ 2 এ নম্বর, এখানে দেখে দিচ্ছি 2 + √3 বাই হচ্ছে √3 - 1 প্লাস 1 হবে এখানে মাইনাস √2 2 - √3 আর নিচে হচ্ছে √3 বাই হচ্ছে √3 - 1 লিখতে হবে এখানে। তারপরে এখানে ইন্টু করে নিচ্ছি, এখানে ইন্টু করলে হবে 2√2 প্লাস এখানে হচ্ছে 3 দুগুণা 6 আর নিচে 2টি 3 মানে 1টি, তারপরে এর সঙ্গে ইন্টু করলে হবে √3 মাইনাস এখানে ইন্টু করলে হবে 2√2 মাইনাস 3 দুগুণা 6 আর নিচে 2টি 3 হচ্ছে ইন্টু করলে 1টি 3 হবে, আর √3 মাইনাস ইন্টু করলে হবে √3। এবার লসাগু করবো, লসাগু হবে √3 প্লাস এখানে 3 হবে শুধু 3 √3 আর এখানে হবে 3 মাইনাস √3, এর সঙ্গে ইন্টু করতে হবে এখানে 2√2 প্লাস 6 আর লিখতে হবে 3 মাইনাস √3 মাইনাস, এবার এর সঙ্গে ইন্টু করতে হবে 2√2 মাইনাস 6 আর এখানে লিখতে হবে 3 প্লাস √3। তারপরে এখানে ইন্টু করতে হবে, এখানে 3 দুগুণা 6 √2 প্লাস এখানে হবে 3√6, তাহলে মাইনাস এর সঙ্গে ইন্টু করতে হবে এখানে 2√6, তারপরে হচ্ছে মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস 318, এবার মাইনাস এখানে ইন্টু করতে হবে 3 দুগুণা 6 √2 মাইনাস এখানে হবে 3√6, তারপরে প্লাস এখানে ইন্টু করতে হবে এখানে 2√6 আর মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস 318 আর নিচে আছে a² - b² সূত্র হবে, এখানে 3 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার, তাহলে যে এখানে 6√2 প্লাস 3√6 মাইনাস 2√6 মাইনাস √18, তারপর এখানে মাইনাস এখানে যে 6√2 মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 3√6, তার মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস 2√6 মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস √18 আর নিচে হচ্ছে 9 মাইনাস 3, তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস আর মাইনাস কেটে দিলাম, তার থাকলো এখানে 6√2 এখানে মাইনাস এখানে প্লাস কেটে দিলাম, থাকলো এখানে যে √3 হচ্ছে আর এখানে 6 আর 6 এখানে হচ্ছে 6√6 আর মাইনাস এখানে, তাহলে এখানে 2 এখানে 2, তাহলে হচ্ছে মাইনাস 4√6 আর এখানে মাইনাস করলে হবে 6, তাই এখানে যদি মাইনাস করি এখানে 6টি এখানে 4টি বিয়োগ করলে হবে 2√6 আর নিচে আছে 6, যদি আমি কেটে দিই 3 দুগুণা 6, তা থাকলো 6√6/3, এটি অ্যান্সার হবে এখানে। এরপর দেখিয়ে দিচ্ছি দাগ 2 এর বি নম্বরটি,
এখানে রয়েছে 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস 7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5। তাহলে এখানে হচ্ছে দেখেছি কোঅর্ডিনেশন করতে হবে। এখানে 3√7 আর থাকবে হচ্ছে √5 প্লাস √2। এখানে যেন প্লাস রয়েছে তাহলে মাইনাস লিখতে হবে, √5 মাইনাস √2। এখানে লিখতে হবে √5 মাইনাস √2 মাইনাস, তাহলে লিখতে হবে 5√5 আর নিচে লিখতে হবে √2 প্লাস √7। এখানে প্লাস রয়েছে তাহলে মাইনাস দিতে হবে, √2 মাইনাস √7 বাই হচ্ছে √2 মাইনাস √7 প্লাস 2√2 আর নিচে লিখতে হবে √7 প্লাস √5। যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস লিখতে হবে, তাহলে √7 মাইনাস √5 আর নিচে লিখতে হবে √7 মাইনাস √5। তাহলে 3√7 এখানে √5 মাইনাস √2 আর নিচে লিখতে হবে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে √5 এর হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার। তাহলে 5√5 √2 মাইনাস √7 আর নিচে লিখতে হবে √2 এর হোল স্কয়ার মাইনাস √7 এর হোল স্কয়ার। এখানে সূত্র হবে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ব্যবহার করতে হবে এখানে, প্লাস 2√2 এখানে √7 মাইনাস √5 আর নিচে থাকবে √7 এর হোল স্কয়ার মাইনাস √5 এর হোল স্কয়ার। 3√7 √5 মাইনাস √2, এখানে 2টি 5 মানে একটি, এখানে 2টি 2 মানে একটি। 5√5 √2 মাইনাস √7, এখানে 2টি 2 মানে একটি, এখানে 2টি 7 মানে একটি 7। তাহলে 2√2 আর √7 মাইনাস √5 আর নিচে লিখতে 2টি 7 মানে একটি, 2টি 5 মানে হচ্ছে একটি। 3√7 √5 মাইনাস √2 আর নিচে এখানে মাইনাস করলে হবে 3 মাইনাস 5√5 আর হচ্ছে √2 মাইনাস √7 আর নিচে লিখতে হবে এখানে মাইনাস করলে হবে -5। তাহলে হচ্ছে 2√2 √7 মাইনাস √5, এখানে মাইনাস করলে হবে 2, এই 2 2 5 5 এখানে 3 3 কেটে দিলাম, থাকলো এখানে √7 আর থাকলো √5 মাইনাস √2। তার মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, এখানে থাকলো √5 √2 মাইনাস √7 প্লাস এখানে থাকলো হচ্ছে √2 √7 মাইনাস √5। তাহলে হচ্ছে 5 7 35 মাইনাস এখানে ইন্টু করলে হবে 7 2 14 প্লাস এখানে ইন্টু করলে হবে 5 2 10, এর সঙ্গে ইন্টু করলে হবে মাইনাস 5 7 35 প্লাস 7 2 14 মাইনাস 5 2 10, এখানে মাইনাস 10 প্লাস 10 মাইনাস 35 প্লাস 35 মাইনাস 14 প্লাস 14 কেটে দিলাম, থাকলো এখানে 0। সুতরাং হচ্ছে নির্ণয় সমাধান এখানে হবে ইকুয়াল 0। এরপর হচ্ছে দাগ 2 এর হচ্ছে সি নম্বর। এখানে হচ্ছে 4√3 বাই হচ্ছে 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস 18 মাইনাস √18 বাই 3 মাইনাস √12। এখানে হচ্ছে ভাঙাতে ভাগে 4√3 এখানে 2√, তারপরে হচ্ছে 30
এখানে 4√3 মাইনাস এখানে 18 ভাঙালে হবে 3√2, অর্থাৎ এখানে যদি 18 ভাঙাই তাহলে 18 হচ্ছে 3 3 9, 9 2 18, তাহলে হচ্ছে 3√2 এটি আসবে। মাইনাস এখানে সেম আসবে, আর নিচে 3 মাইনাস এখানে 12 কিছু ভাঙাই তাহলে হচ্ছে 12কে ভাঙালে হবে 2 2 4, 3 4 12, দুটি 2 মানে একটি 2√3, তাহলে হচ্ছে 2√3। তাহলে কয় নিরসন করতে হবে এখানে 4√3 আর এখানে 2 মাইনাস √2, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাস লিখতে হবে 2 প্লাস √2, আর নিচে লিখতে হবে 2 প্লাস √2 মাইনাস এখানে হবে 30, এখানে 4√3 মাইনাস 3√2, যেহেতু মাইনাস তাহলে এখানে প্লাস দিতে হবে 4√3 প্লাস 3√2, এখানে 4√3 প্লাস 3√2, তাহলে এখানে মাইনাস এখানে থাকবে 3√2, এখানে মাইনাস তাহলে এখানে প্লাস দিতে হবে 3 প্লাস 2√3, আর নিচে লিখতে হবে 3 মাইনাস 2√3 বাই হচ্ছে না, এখানে মাইনাস লিখতে হবে 3 প্লাস 2√3। এখানে যা আছে 4√3, তাহলে লিখে 2 প্লাস √2, এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখতে হবে 2 এর হোল স্কয়ার মাইনাস এখানে √2 এর হোল স্কয়ার, তার মাইনাস এখানে লিখে 30, এখানে 4√3 প্লাস 3√2, আর নিচে লিখতে হবে এখানে 4√3 এ হোল স্কয়ার মাইনাস 3√2 এ হোল স্কয়ার মাইনাস 3√2, এখানে 3 প্লাস 2√3, এখানে লিখতে হবে 3 এর হোল স্কয়ার মাইনাস 2√3 এর হোল স্কয়ার, 4√3 এখান থেকে 2 প্লাস √2, আর নিচে লিখতে হবে এখানে 4 মাইনাস 2, তাহলে লিখতে হবে 4√3 প্লাস 3√2, এখানে লিখতে হবে এখানে হবে 4 4 16, 3 16 48, মাইনাস এখানে 3 3 9, 9 2 18, 3√2 আর 3 প্লাস 2√2, আর নিচে 3 3 9 মাইনাস এখানে হবে 12, অর্থাৎ এটি যেখানে আসে। √3 আর 2 প্লাস √2, এখানে মাইনাস করলে হবে 2 মাইনাস এখানে যে 30, তাহলে 4√3 প্লাস 3√2, এখানে মাইনাস করলে হবে 30, এখানে 3 প্লাস 2√2, এখানে মাইনাস করলে হবে মাইনাস 3, 2 2 2 4, 30 কাটা, এখানে 3 3 কেটে দিলাম, এখানে থাকলে এখানে 2√3, এখানে থাকলো 2 প্লাস √2 মাইনাস এখানে হচ্ছে 4√3, আর থাকলো হচ্ছে প্লাস 3√2, মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস √2, এখানে 3 প্লাস 2√2, এখানে ইন্টু গুলো হবে 2 2 4√3 প্লাস এখানে ইন্টু গুলো হবে 2√3 2 6, মাইনাস এখানে 4√3 মাইনাস আর প্লাস আছে মাইনাস 3√2 প্লাস এখানে ইন্টু গুলো হবে 3√2, এখানে হবে 3, এখানে 3 হবে এখানে, তাহলে হচ্ছে প্লাস এখানে হবে 2√3 3 হচ্ছে 6, এখানে 3 হবে 6,
তাহলে এখানে মাইনাস আর প্লাস কেটে দিলাম, এখানে মাইনাস আর প্লাস কেটে দিলাম, তাহলে এখানে দুটি √6, এখানে দুটি, তাহলে থাকলে হচ্ছে 4টি √6, এটি অ্যান্সার হবে এখানে। এরপর হচ্ছে ডি। এরপর হচ্ছে দাগ 2 এর হচ্ছে ডি নম্বরটি নিয়ে আলোচনা করবো। এখানে হচ্ছে দেখে দিচ্ছি, এখানে এটিও ক নির্দেশন করতে হবে। এখানে 3√2 আর নিচে থাকবে √3 প্লাস √6, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস লিখতে হবে, √3 মাইনাস √6 আর নিচে লিখতে হবে √3 মাইনাস √6 মাইনাস 4√3 আর নিচে লিখতে হবে √6 প্লাস √2, এর প্লাস তাহলে মাইনাস লিখতে হবে, √6 মাইনাস √2 আর নিচে লিখতে হবে √6 মাইনাস √2, তারপরে প্লাস 6, এখানে থাকলো নিচে √2 প্লাস √3, প্লাস এসে তাহলে মাইনাস দিতে হবে, √2 মাইনাস √3 আর নিচে দিতে হবে √2 মাইনাস √3, 3√2 এখানে থাকলো 3 মাইনাস √6 এন স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, এখানে √3 এর হোল স্কয়ার মাইনাস √6 এর হোল স্কয়ার, 4√3 √6 মাইনাস √2 আর নিচে যে √6 এর হোল স্কয়ার মাইনাস √2 এর হোল স্কয়ার, √6 √2 মাইনাস √3 আর নিচে আছে √2 এর হোল স্কয়ার মাইনাস √3 এর হোল স্কয়ার, 3√2 এখানে আছে √3 মাইনাস √6, এখানে 3 মাইনাস 6 মাইনাস এখানে 4√3 এখানে √6 মাইনাস √2 আর নিচে থাকবে 6 মাইনাস 2, √6 √2 মাইনাস √3 এখানে 2 মাইনাস 3, 3√2 এখানে √3 মাইনাস √6 এখানে মাইনাস করলে হবে মাইনাস 3, 4√3 √6 মাইনাস √2 এখানে মাইনাস করলে হবে 4, √6 ইন্টু √2 মাইনাস √3 এখানে মাইনাস করলে হবে মাইনাস 1, এখানে 4 4 কাটা 3 3 কাটা, তাহলে মাইনাসের সঙ্গে ইন্টু হবে মাইনাস √2 এখানে √3 মাইনাস √6 মাইনাস তার থাকলো √3 এখানে √6 মাইনাস √2, তো মাইনাস আর প্লাস মাইনাস √6 √2 মাইনাস √3 মাইনাস এখানে যে 3 দুগুণা 6 মাইনাস আর মাইনাস আছে প্লাস 6 দুগুণা 12 মাইনাস 3 6 18 মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 3 দুগুণা হচ্ছে 6 তার মাইনাস এখানে হচ্ছে 6 দুগুণা 12 মাইনাস মানে হচ্ছে প্লাস তার হচ্ছে 3 6 18 এখানে মাইনাস 18 প্লাস 18 মাইনাস 18 কেটে দিলাম, এখানে হচ্ছে 6 দুগুণা 12 হবে, এখানে 12 তাহলে মাইনাস 12 প্লাস 12 কেটে দিলাম, এখানে প্লাস 6 মাইনাস 6 কেটে দিলাম, থাকলো এখানে 0। 3 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে দেখে দিচ্ছি এখানে উত্তরটি। এখানে রয়েছে 3√x বাই ওয়াই প্লাস √z মাইনাস 4√y বাই √z প্লাস √x প্লাস √z বাই হচ্ছে √x প্লাস √y, তবে এখানে লিখতে হবে x এর মান হচ্ছে 2, y মান হচ্ছে 3, z এর মান হচ্ছে 6, এই মানগুলি বসাতে হবে। এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে 3
এক্স এর হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে এখানে 3 আর জেড হচ্ছে 6 4 ওয়াই হচ্ছে 3 আর এখানে জেড হচ্ছে 6 মাইনাস প্লাস এক্স হচ্ছে 2 প্লাস জেড হচ্ছে 6 আর নিচে এক্স হচ্ছে √2 আর ওয়াই হচ্ছে √3। এখন লেখানোর পর তারা কোঅর্ডিনেশন করতে হবে। এখানে এটা কোঅর্ডিনেশন করার পর এইভাবে আসবে, দেখে দিচ্ছি। এখানে করার পর উত্তর আসবে 0। দেখে দিলাম অঙ্কটি। এখানে প্রথমে যা থেকে কোঅর্ডিনেশন করতে হবে, দেখে নাও। এখানে 12 থাকবে, এখানে 12, এখানে মাইনাস, এই মাইনাস আছে, এই মাইনাস থেকে, অর্থাৎ এখানে মাইনাস লিখতে হবে। এখানে এবারে হচ্ছে 4 নম্বরটি নিয়ে আলোচনা করি। এখানে এক্স ইকুয়াল √7 প্লাস √6 হলে 1 নম্বর হচ্ছে এক্স মাইনাস 1/x, 2 নম্বর হচ্ছে এক্স প্লাস 1/x, 3 নম্বরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x², আরেকটি হচ্ছে x³ প্লাস 1/x³। এই 4টি নিয়ে আলোচনা করতে হবে। তবে এক্স এর মান হচ্ছে √7 প্লাস √6। এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 4 নম্বরটি নিয়ে এক্স ইকুয়াল হচ্ছে √7 প্লাস √6, এখানে এক্স এর মান এটি। এবার এখানে মান বের করতে হবে 1/x। 1 এক্স এর মান রয়েছে এখানে √7 প্লাস √6, এটা কোঅর্ডিনেশন করতে হবে। এখানে প্লাস আছে, তার উপরে লিখতে হবে মাইনাস, √7 মাইনাস √6, আর নিচে লিখতে হবে √7 প্লাস √6, আর নিচে লিখতে হবে √7 মাইনাস √6। তারপরে লিখতে হবে এখানে √7 মাইনাস √6, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, হোল স্কোয়ার মাইনাস √6 এর হোল স্কোয়ার। তার হচ্ছে √7 মাইনাস √6, এখানে 2টি 7 মানে 1টি 7, এখানে 6, এখানে করে দিচ্ছি। এখানে থাকলো √7 মাইনাস √6, আর নিচে মাইনাস করলে 1, আর নিচের 1 কোনো মূল্য থাকে না, √7 মাইনাস √6, অর্থাৎ এখানে এক্স এর মান রয়েছে √7 প্লাস √6, আর 1/x এর মান হচ্ছে √7 মাইনাস √6। এখানে গেল। এবার এখানে প্লাস করতে হবে একবার। দেখ 1 নম্বরটি হচ্ছে এখানে মাইনাস, তারপরে প্লাস করতে হবে, অর্থাৎ এখানে দুটি মাইনাস করতে হবে। তাহলে হচ্ছে এক্স মাইনাস 1/x, এখানে এক্স এর মান হচ্ছে √7 প্লাস √6 মাইনাস এখানে 1/x এর মান হচ্ছে √7 মাইনাস √6। তাহলে √7 প্লাস √6 মাইনাস √7, মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস √6, এখানে মাইনাস আর প্লাস কেটে দিলাম। তাহলে √6 এখানে থাকলো 2টি, তাহলে 2√6, এখানে মাইনাস বসলো। এবার প্লাস 2 নম্বরটি, এখানে এক্স প্লাস 1/x, এক্স এর মান রয়েছে √7 প্লাস √6 প্লাস, আর 1/x রয়েছে √7 মাইনাস √6, এখানে মাইনাস আর মাইনাস কেটে দিলাম, প্লাস কেটে দিলাম, এখানে হচ্ছে 2√7। এবার হচ্ছে 3 নম্বরটি নিয়ে লিখে দিচ্ছি। এখানে 4 দাগের 3 নম্বরটি, এখানে হচ্ছে এই 3 দাগেতে দেখে দিচ্ছি। x² প্লাস 1/x, এখানে হবে এক্স এর হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। তাহলে এখানে প্লাস, এখানে x/1/x এর হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে x আর বি মানে 1/x, এই x কেটে দিলাম। এর মানটা হচ্ছে এখানে 2√7,
7 এর হোল স্কয়ার মাইনাস 2, এখানে 2 2 4, 4 7 28 মাইনাস 2, এখানে আসলো 26, উত্তর আসবে 26। এবার 4 দাগেটি দেখে দিচ্ছি, এখানে এক্স কিউব প্লাস 1/x এর হোল কিউব, এবার এখানে হবে এক্স এর হোল কিউব প্লাস 1/x এর হোল কিউব। এখানে সূত্র হবে এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস সূত্রে 3, এ মানে এক্স, বি মানে 1/x ইন্টু এ মানে হচ্ছে এক্স প্লাস বি মানে 1/x। এর মান রয়েছে দেখে দিচ্ছি, প্লাস এটা হচ্ছে 2√7, এই যে প্লাস এটা বেরিয়েছে 2√7, তাহলে এখানে লিখতে হবে 2√7 হোল কিউব মাইনাস এক্স কেটে দিলাম, এখানে 3, এর মান হচ্ছে 2√7, এখানে হচ্ছে 56√7। এখানে কী করে 56 আসলে আমি দেখে দিচ্ছি, এখানে এইভাবে লিখতে হবে 2√7 2√7 2√7, তাহলে 2 2 4, 4 2 8, আর এখানে 2টি 7 মানে 1টি 7, আর একটি থাকলে এখানে 27টে 56√7 মাইনাস 3 2 6√7, এখানে মাইনাস করলে হবে 50√7। এরপর 5 নম্বর প্রশ্নে দেখে দিচ্ছি, এখানে হচ্ছে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট মাইনাস রুট, ভুল বললাম, এখানে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। দেখে দিচ্ছি এটি প্রথমে লসাগু করতে হবে। এর নিচে যা আছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, আর সেখানে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এর সঙ্গে ইন্টু করতে হবে, এখানে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার হবে, দুটি সেম রয়েছে, প্লাস তারপরে এর সঙ্গে ইন্টু করতে হবে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তারপরে এখানে সূত্র হবে, এখানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করতে হবে, এখানে প্লাস হবে, এখানে 2 এ মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছে, এখানে এক্স এর হোল স্কোয়ার প্লাস এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার হবে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখানে 2, এখানে থাকবে এক্স প্লাস এখানে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার হবে এখানে, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এখানে রুটটি উঠে যাবে, এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাস হবে প্লাস 1, এখানে হবে ইন্টু করলে হবে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2, এখানে কেটে দিলাম, তাহলে থাকলো 1, 1 তো কোনো মূল্য থাকবে না, এখানে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2। এবার হচ্ছে প্রশ্ন অনুসারে লিখতে হবে, এখানে হচ্ছে এক্স এর মান 14 হলে এক্স এর মান কত হবে, এখানে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 14, তাহলে 4x স্কোয়ার ইকুয়াল 14, এখানে প্লাস 2, 4x স্কোয়ার এখানে প্লাস করলে হবে 16, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16/4, এটা 4 চোখ 16, তাহলে এক্স স্কোয়ার এখানে 4, এখানে বর্গমূল করি, তাহলে √4, তাহলে এক্স ইকুয়াল হবে 2, তাহলে এখানে লিখতে হবে নির্ণয় মান হচ্ছে এক্স ইকুয়াল
এখানে 2, তবে তার আগে প্লাস মাইনাস দিতে হবে দ্বিঘাত সমাধান অনুসারে। এরপর হচ্ছে 6 নম্বরটি নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে a ইকুয়াল √5 + 1 বাই √5 - 1, আর b হচ্ছে √5 - 1 বাই √5 + 1। তারপরে এখানে 6 দাগের হচ্ছে 1 2 3 4, এই 4টি নিয়ে আলোচনা করতে হবে এখানে। আর a আর b সাহায্যে এখানে প্রথমে দুটি প্লাস করতে হবে, তার মাইনাস, তারপরে হচ্ছে ইন্টু করতে হবে। এখানে প্লাস করে নিই, a + b, এর মান রয়েছে √5 + 1 বাই √5 - 1। এর মানটা একবার দেখে দিচ্ছি। এই যে এখানে লিখতে হবে এর মান, তারপরে বির মানটা লিখতে হবে এখানে প্লাস √5 - 1 বাই √5 + 1। এখানে লসাগু করতে হবে, তো লসাগু হবে √5 - 1 আর √5 + 1। এখানে ইন্টু করতে হবে √5 + 1 এ হোল স্কয়ার প্লাস, তার হচ্ছে কি এখানে √5 - 1 এ হোল স্কয়ার। এখানে সূত্র লিখতে হবে 2, এখানে √5 হচ্ছে স্কয়ার হচ্ছে √5 এ হোল স্কয়ার মাইনাস, না ভুল প্লাস, এখানে বি স্কয়ার মানে হচ্ছে 1 এর হোল স্কয়ার, আর নিচে হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এখানে 2, এখানে 5 + 1, আর নিচে হবে 5 - 1, 2, এখানে ইন্টু করলে হবে এখানে প্লাস করলে 6, আর নিচে হবে 4। তাহলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 3। এখানে a + বির মান হচ্ছে 3। এবার হচ্ছে মাইনাস করতে হবে a - b, এখানে এর মানটি বসাতে হবে। এখানে যা আছে এর মান, বির মান, এখানে a বসাতে হবে √5 + 1 বাই √5 - 1 মাইনাস b হচ্ছে √5 - 1 বাই √5 + 1 বসাতে হবে এখানে। এগুলো লসাগু করতে হবে। এখানে এ হচ্ছে এখানে √5 - 1, আর এখানে হচ্ছে √5 + 1 ইন্টু করতে হবে √5 + 1 এর হোল স্কয়ার মাইনাস, তারপরে এখানে √5 - 1 এর হোল স্কয়ার। এখানে হচ্ছে 4ab হবে, এ মাইনাস থাকলে ab হবে, এখানে হচ্ছে √5 আর b হচ্ছে 1, আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার হচ্ছে √5 এর হোল স্কয়ার মানে বি স্কয়ার হচ্ছে 1 এর হোল স্কয়ার। এখানে 4, এখানে থাকবে 5, 1 ইন্টু করলে 1 এটা থাকবে, এখানে 5 - 1, 4√5, এখানে মাইনাস করলে 4 4 কেটে দিলাম, তো থাকলে হচ্ছে 5। এবার ইন্টু করতে হবে a ইন্টু বি, অর্থাৎ এখানে দেখে দিচ্ছি a - b হচ্ছে 5। এবার ইন্টু করতে হবে a হচ্ছে √5 + 1 আর b হচ্ছে √5 - 1 ইন্টু এখানে হচ্ছে b হচ্ছে √5 - 1 বাই √5 + 1। এটি বসাতে হবে, দেখে দিচ্ছি আরেকবার। এখানে হচ্ছে এর মান আর হচ্ছে বির মান বসিয়ে দিলাম এখানে, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, প্লাস প্লাস কেটে দিলাম, থাকলে এখানে ab = 1, অর্থাৎ ab হচ্ছে 1। এবার দাগ 1 নিয়ে দেখে দিচ্ছি। এখানে 6 দাগের 1 নম্বরটি নিয়ে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে দেখে দিচ্ছি, এখানে সূত্র করতে হবে a স্কয়ার প্লাস, সূত্রের জন্য 2 নিলাম, এখানে 2ab প্লাস b স্কয়ার। ঠিক নিচে সেমভাবে লিখতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এখানে একটি, এখানে দুইটি হয়ে গেছে, এখানে বেশি হয়ে গেছে, তার জন্য কমানোর জন্য ab দিতে হবে। আর এখানে বেশি, এখানে বেশি হয়ে গেছে, এখানে কম আছে, তাহলে কমানোর জন্য হচ্ছে ab দিতে হবে, কিন্তু এখানে 3 দিতে হবে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে লিখতে হবে এখানে a প্লাস b এ হোল স্কয়ার মাইনাস ab, আর নিচে লিখতে হবে a প্লাস b এ হোল স্কয়ার মাইনাস 3ab, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, যেটি সূত্র অনুসারে বসানো।
এবার হচ্ছে এ প্লাস বি এর মান রয়েছে এখানে দেখে দিচ্ছি, এই যে এ প্লাস বি এখানে এর মান রয়েছে 3, এখানে 3 রয়েছে, তাহলে এখানে লিখতে হবে 3 এ হোল স্কয়ার মাইনাস এ বি, এখানে এ বি হচ্ছে 1, তাহলে লিখতে হবে 1, তারপরটি হচ্ছে 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু 1, এখানে হচ্ছে 3 3 9 মাইনাস 1, এখানে 3 3 9, এখানে 3 3, এখানে মাইনাস করলে হবে 8, এখানে মাইনাস করলে হবে 6, কাটে এখানে 4 2 8, 3 2 6, তাহলে উপরে 4 আর নিচে আসবে 3, একটি বের হলো এখানে। এরপর দেখি 6 এর 2 দাগটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব বাই এ প্লাস বি হোল কিউব, এখানে এটি রয়েছে। এবার হচ্ছে এখানে মান বসাতে হবে এ মাইনাস বি, এবার এ মাইনাস বি এর মানটি দেখে দিচ্ছি, যে এ মাইনাস বি এর মান রয়েছে √5, এখানে দেখে দিচ্ছি অঙ্কটির পাশেই, তাহলে এখানে হবে √5 এ কিউব আর এ প্লাস বি, এখানে এ প্লাস বি হচ্ছে 3, এখানে হচ্ছে 3 কিউব, এখানে হচ্ছে 3টি 5 মানে 2টি 5, একটা ধরতে হবে √5 আর এখানে হচ্ছে 27, অর্থাৎ 3 ঘন হচ্ছে 27। এবার হচ্ছে 3 নম্বরটি দিয়ে দেখে দিচ্ছি, এখানে 3 দাগেরটি 3 স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার, এখানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার, এখানে লিখে দিলাম। এখানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস সূত্রে এখানে 2 করার জন্য 6 নিলাম, যেহেতু 3 আছে এখানে 6 করে নিলাম, 6 করে নেওয়ার পর এ বি প্লাস 3b স্কোয়ার, নিচেও সেম লিখতে হবে, এখানে 3 স্কোয়ার প্লাস 6ab প্লাস 3b স্কোয়ার, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে কমানোর জন্য হচ্ছে একটি এ বি দিলাম, আর এখানে হচ্ছে 5 থেকে বড়, এখানে হচ্ছে 11ab, অর্থাৎ 11 থেকে 6 বাদ দিলে এখানে 5 হবে, আর বড় সংখ্যা মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে এখানে। এখানে 3 কমন নিতে হবে, তা থাকবে এখানে স্কোয়ার প্লাস 3 2 6 ab, তারপর প্লাস হচ্ছে বি স্কোয়ার, এখানে সূত্র বানানোর জন্য করলাম এটা, তাই নিচে 3 কমন নিতে হবে, সেম থাকবে 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস ab, এখানে মাইনাস 11ab, এখানে 3, এখানে সূত্র হবে এ প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস এ বি, আর নিচে 3 ইন্টু এ প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস 11ab, এখানে 3 এ প্লাস বি, এ প্লাস বির মান হচ্ছে এখানে 3, এই যে দেখে দিলাম এখানে, এখানে হচ্ছে 3, তাহলে এখানে লিখতে হবে 3 এ হোল স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে 1, আর 3 এরও মান হচ্ছে 3 এ হোল স্কোয়ার মাইনাস, এখানে 1 হবে শুধু, এখানে 11 ইন্টু 1, এখানে 3, এখানে 3 লং 27 মাইনাস 1, এখানে 3 ইন্টু, এখানে ভুল করে এখানে 9 হবে, এখানে 9, এখানেও 9 হবে মাইনাস 11, তাহলে এখানে 3 লং 27 মাইনাস 1, আর এখানে 3 লং 27 মাইনাস 11, এখানে যদি বিয়োগ করি তাহলে হবে 26, আর এখানে হবে 16, তাহলে 13 2 26 আর 2 16, তাহলে উপরে থাকলো 13 আর নিচে থাকলো 8, এটি একটা অ্যান্সার। পরের দাগটা দেখে দিচ্ছি, এখানে একটা দাগ রয়েছে, এখানে 4 নম্বর, এখানে এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব, এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব আর বাই এ কিউব মাইনাস বি কিউব,
এখানে সূত্র ব্যবহার করতে হবে। এখানে সূত্র হবে a প্লাস বি এ হোল কিউব মাইনাস সূত্রে 3 এ বি ইন্টু এ প্লাস বি, আর পরে মাইনাস সেম হবে, চিহ্নটি খালি আলাদা হবে। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর মাইনাস এখানে প্লাস হবে। 3ab এখানে a মাইনাস বি। তার হচ্ছে a প্লাস বি এর মান রয়েছে এখানে, দেখিয়ে দিচ্ছি। এখানে a প্লাস বির মান হচ্ছে 3। তাহলে এখানে লিখতে হবে 3 কিউব মাইনাস 3 এ বি হচ্ছে 1, আর এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে a মাইনাস বি। a মাইনাস বি হচ্ছে √5, 5 কিউব মাইনাস বলবেন প্লাস 3 এ বি হচ্ছে 1 আর মাইনাস হচ্ছে √5। এখানে হচ্ছে 27 হবে, আর এখানে 3 3 9। এটা হচ্ছে 5√5 প্লাস এখানে হবে 3√5। তাহলে যে এখানে মাইনাস করলে হবে 18, আর এখানে হচ্ছে 8√5। তা কাটলে হবে 9 দুগুণা 18 আর 4 দুগুণা 8। তা থাকলো উপরে 9 আর নিচে থাকলো 4√5। এখানে পাশে করে দিচ্ছি। এখানে কয়েকশন করতে হবে 9 আর নিচে থাকবে 4। এই √5টি দুইবার লিখতে হবে, দুইবার লিখলাম। কয়েকশন করে 9√5 আর এখানে 4√5। এর রুট হবে না, এখানে শুধু 5 হবে। এখানে থাকলে এখানে 9√5 আর নিচে থাকে 4 5 20। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে x ইকুয়াল √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর এক্স ওয়াই হচ্ছে 1 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 12/11। এটি উত্তর বের করতে হবে। তবে এক্স এর মান এখানে রয়েছে, কিন্তু ওয়াই মানটি বের করতে হবে। এখানে এক্স এর মানটা লেখানো হলো। এবার হচ্ছে এক্স ওয়াই হচ্ছে 1। এর ওয়াই মানটি বের করতে হবে, তার জন্য লিখতে হবে ওয়াই ইকুয়াল 1/x ইকুয়াল উপরে 1, এক্স এর মান রয়েছে √7 প্লাস √3 বাই হচ্ছে √7 মাইনাস √3 ইকুয়াল এখানে 1 ইন্টু এখানে উল্টে যাবে, উপরে যাবে √7 মাইনাস √3 আর নিচে যাবে √7 প্লাস √3। তাহলে 1 দিয়ে ইন্টু করলে এটা থাকবে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে এটা আসলো, আর ওয়াই মান হচ্ছে তার অপোজিট আসলো। এবার দুটি প্লাস করতে হবে, এক্স প্লাস ওয়াই। এক্স এর মান হচ্ছে এখানে এক্স এর মান লিখতে হবে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস এখানে ওয়াই লিখতে হবে √7 মাইনাস √3 বাই হচ্ছে √7 প্লাস √3। তার এখানে লসাগু করতে হবে। এখানে লসাগু লিখতে হবে। এখানে হচ্ছে √7 মাইনাস √3 বাই হচ্ছে √7 প্লাস √3। এখানে ইন্টু করতে হবে √7 প্লাস √3 এর হোল স্কোয়ার মাইনাস প্লাস এখানে ইন্টু করতে হবে √7 মাইনাস √3 এর হোল স্কোয়ার। তারপর এখানে সূত্র লিখতে 2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে এখানে √7 এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে √3 এর হোল স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √7 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। এটি লিখতে হবে। তারপরে হচ্ছে এখানে 2 ইন্টু এখানে 7 প্লাস হচ্ছে 3, আর এখানে হচ্ছে 7 মাইনাস 3। 2 এখানে প্লাস করলে হবে 10, আর নিচে হচ্ছে এখানে মাইনাস করলে হবে 4। 2 দুগুণা 4, 5 দুগুণা 10, তাহলে হচ্ছে 5 অর্থাৎ 5। এবার অঙ্কটি করতে হবে। এখানে অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস
এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা লেখার পর এখানে সূত্র তৈরি করতে হবে। তার জন্য লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এখানে প্লাস লিখে দিলাম, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে সূত্র করার জন্য, কিন্তু এখানে একটি, এখানে দুটি, বেশি হয়ে গেছে, কমানোর জন্য মাইনাস এক্স ওয়াই দিতে হবে। আর এখানে কম আছে, এখানে বেশি আছে, তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই দিতে হবে। তবে যেহেতু মাইনাস আছে তাহলে 2 থেকে বড় দিতে হবে, তাহলে এখানে 3 থাকবে। তো এখানে লিখতে হবে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচে সেম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy। এখানে মানটা লিখতে হবে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস হচ্ছে 5, তাহলে এখানে লিখতে হবে 5 এ হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হচ্ছে 1, আর এখানে হচ্ছে 5 এ হোল স্কোয়ার মাইনাস 3 × 1। এখানে হচ্ছে 5 × 5 = 25 মাইনাস 1, আর এখানে হবে 25 মাইনাস 3 × 3, এখানে মাইনাস করলে হবে 24, এখানে মাইনাস করলে হবে 22, তা 12 × 2 = 24, 11 × 2 = 22, তাহলে উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 11। এখানে উত্তরটি তাই রয়েছে 12/11, তাহলে মিলে গেলে উত্তরটি। এখানে লিখতে হবে প্রমাণিত। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।